লাসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কান্দিবে মাতা বামে পরম পিতা পদতলে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে সিবিল সজেন রবে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ভবে ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে অপর লোকে ঘোষণা দিবে অপর লোকে ঘোষণা দিবে কান্দে করে লয়ে যাবে নিয়ে যাবে তোমারে কবর শ্মশানে ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভা মহামান্য সুধী সভাপতি মহাশয় ও এই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইব সভাপতি মহাশয় আকাশের তারকা সদৃশ্য সম্মানিত ওলামাবৃন্দ বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন প্রজেক্টরের মাধ্যম থেকে শুনে এই পবিত্র মজমুআয় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকেই দলে দলে এসে উপস্থিত হওয়া তৌফিকটুকু যিনি দান করেছেন সেই মহান মনিবের নামে অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা জ্ঞাপন করুন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা মুখ থেকে উচ্চারণ জোরে বলতে হয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর রিজা পাওয়া যায়, আল্লাহর খুশি অর্জন করা যায়, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কান্ডারিত সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, কষ্ট করে একটু বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা আর একটু কষ্ট করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে আপনাদের দরবারে এসে উপস্থিত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে উপস্থিত করিয়েছেন। যেহেতু আমার সামনে इल्म अन्वेषण करने वाला, कुरान हदीस समझने वाला, निजेर आत्माके परिशोधन करने वाला हिसाबे जेहेतु এই পবিত্র মজমুআয় এসে উপস্থিত হয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে পবিত্র কালামুল্লাহ সূরা নম্বর 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 আমি আপনার নামে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 4 সূরা আদ-নিসা
আয়াত নাম্বার 18 আনহু হাদিস সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6416 হাদিস সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2333 উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার তথ্যবহল বিবরণী বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া ফাত্তাহ রব্বি জিদনা ইলমা রব্বি জিদনা ইলমা তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আজকে যে বিষয় আমি আপনাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি সেটি হলো পার্থিব জগৎ পৃথিবীর মানুষের জন্য চিরস্থায়ী নয়। এটা এমনই একটি জগৎ, এই জগৎ থেকে পৃথিবীর মানুষ বারজাখি জিন্দেগিতে অবস্থান করবে। বারজাখি জিন্দেগি আলামে আরোহা, মাহশারে ময়দান, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, বিচার আচারের মাঠে মানুষ অবস্থান করে তার জান্নাত এবং জাহান্নাম নির্ণয় করবে। পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে আর এসেছিল, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর মরণজীব, প্রত্যেকটা মানুষকে পৃথিবী ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ নেই। মরণ হবে এই কথার মধ্যে একটা সরিষার দানাও ঢুকবে না। সম্মানিত উপস্থিতি, মরণ এমনই একটি লেসন প্ল্যান। মরণের আরেকটি নাম হলো ইন্তেকাল। পূর্বেই বললাম, এই পার্থিব জগৎ থেকে পরলৌক জগতে, বারজাখি জিন্দেগিতে, আরুহা জিন্দেগিতে, কিয়ামতের মাঠে মানুষকে অবস্থান করার একটা ট্রান্সফার বা একটা পরিবর্তন করার একটি স্থান। পৃথিবীর কোন মানুষ এই দুনিয়ায় থাকবো মনে করে এসে থাকলেও তার জন্য থাকার কোন রকমের কোন নির্দেশ নেই। এর পরেও কোন মানুষের হুঁশ বা মানুষের চিন্তা ভাবনা পিছন দিকে ঘুরে তাকায় না। মানুষের মরণশীল মানুষ শুধু মানুষ নয়, পৃথিবীতে যে আত্মা নিয়েছে তারই এই পৃথিবী ছাড়তে হবে। এর পরেও কেন মানুষের এত অর্থলোভী, দুনিয়া লোভী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত হুব্বুশ শাহাবাতি মিনান নিসা। দুনিয়া দুনিয়া দুনিয়া, এত ভালোবাসা কিসের দুনিয়া? প্রত্যেকটা মানুষের দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া কেউ ছাড়তে চাই না। আল্লাহ যেখানে নির্দেশ করেছেন, দিওয়ালে কোরআন আপনার কাছে এখন উপস্থিত আছে, প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। সারা পৃথিবীর মানব মণ্ডলী নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল্লু তামাম 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 তামাম, যার আত্মা এসেছে, যার আত্মা দেওয়া হয়ে গেছে পৃথিবীতে, এমন প্রাণী যদি পৃথিবীর মাটিতে থাকে, এই প্রাণী যারাই আছে না কেন, প্রত্যেকটা প্রাণীকে মরণের মজা চাকতে হবে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রাণীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তারপরে অংশে বলে দিচ্ছেন, এই বিলাসপুর অন্তর্গত এলাকার মানুষেরা, পৃথিবীর মাটিতে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাবে, যাওয়ার পরে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে তাকে জান্নাতে প্রবেশ করবে। মহান সত্তা বলে দিয়েছেন, ফাকাদ ফাজা, এই লোকেরাই হবে পরিত্রাণকামী, এই লোকেরা হবে কল্যাণকামী। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কল্যাণকামী আর মরণশীল প্রাণীকে আল্লাহ এত সুন্দর করে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবী তোমাদের কাছে এত কিছু বলার পরও একটি কথা না বললে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবী তোমাদের কাছে একটা প্রতারণাময় দুনিয়া, এটা হলো ধোঁকার দুনিয়া। এই দুনিয়ার তোমরা কোনো লোভ করবে না, এই দুনিয়ার কোন রকম তোমরা আশা করবে না। পৃথিবী তোমাকে ধোঁকা দিবে। পৃথিবীর মাটিতে তোমার বয়স ছিল এক, যখন তোমার ৬০-৬৩ বছর বয়স হয়ে গেল, তুমি বৃদ্ধের খাতায় চলে গেলে, এবার তোমাকে পার্থিব জগৎ ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর টাকা, পৃথিবীর বাড়ি, পৃথিবীর গাড়ি সব দুনিয়ার বুকে রয়ে যাবে। তোমার সব কিছু ফেলে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে যেতে হবে। ও মুসলমান, ও প্রাণীর সম্পদ, তোমরা শুনে রাখো, এত কিছু স্পষ্ট খবর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রকাশ পাওয়ার পরে কেন তোমার হোশ হয় না? কেন কেন তোমার চিন্তা হয় না? আমরা এমনই বেহুশ মানুষ, এমন দুনিয়া দুনিয়া করা পাগল মানুষ। বন্ধুরে আমার, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, সেই মানুষটাকে যদি আমরা জানাজা পড়াই, দাফনের জন্য তৈরি হয়ে আছি, জানাজা হয়ে গেল, আমরা সিরিয়াল ওয়াইজ মাটি দিতে আছি, লক্ষ্য করে দেখবেন, পেছন দিকে তাকিয়ে দেখবেন, অধিকাংশ লোকেরা মরণ নিয়ে তারা চিন্তা ভাবনা করে না, গল্পে নিয়ে মেতে থাকে। কার কি হলো, কোন জায়গায় কি হবে, কোথায় আমাকে যেতে হবে, আর কতটুক সময় লাগবে। ও মুসলমান, আমরা এমন, পৃথিবী এমন করে আমাদেরকে গ্রাস করে নিয়েছে। দুনিয়া ওয়া কারাহিয়াতিল মউত, দুনিয়া আমাকে ভালোবেসেছে, আমি দুনিয়াকে ভালোবেসে ফেলেছি, মউতকে আমি অপছন্দ করে বসেছি। এমন লোক আছে না নাই? আকসার লোকেরা পৃথিবী 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 করে আজকে মত্ত। আহারে, সারা পৃথিবীর ইনসান, সারা পৃথিবীর যারা বোঝবান মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমাদের সাক্ষাৎ করতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত সুম্মা ইলাইহি তুরজাউন। এই প্রত্যেকটা আত্মাকে মরণের স্বাদ তো চাকতেই হবে, তারপরে শেষ নয়। কাফেররা বলে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মরে যাব, মাটি হয়ে যাব। আল্লাহ বলছেন, না, কুল্লু নাফসিন দায়িকাতুল মউত সুম্মা ইলাইহি তুরজাউন, মরার স্বাদ চাখার পরে আমি আল্লাহ, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার কবীর। এরপরেও মানুষ আল্লাহমুখী হয় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, তখন তিনি কবরকে দেখে অঝোর নয়নে কাঁদতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওসমান গনির দাড়ি ভিজে টসটস করে পানি পড়ছে। তাদের ঈমানের গ্রেড কি, তাদের ঈমানের জজবা কি? আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, বিশ্বনবী যখন কোনো মানুষকে দাফন করতে যেতেন, জানাজার পরে যখন বসে যেতেন, হাতে একটা শুধু কাঠি, শুধু জমিনের দিকে মাথাকে ছাপলে শুধু এদিকে দাগ টানা, এদিকে দাগ টানা, শুধু কাঠির একটাই চিন্তা, পৃথিবী ছাড়তেই হবে। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডের দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ চলে যেতে হয়েছে। আচ্ছা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত ওমর বলছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ে হাত দিলেন। হাত দেওয়ার পরে বলছেন, ফাকাল কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। বাবা ওমর, তৎসহ সমগ্র যারা সাহাবী তোমরা রয়েছো, শুনে নাও, পৃথিবীটা তোমার জন্য এমন, তুমি একজন পৃথিবীর পথিক, পৃথিবীর একজন মুসাফির। এই যে তুমি মনে করো এই পৃথিবী তোমাকে কোনোদিন সাথ দেবে না, পৃথিবী তোমাকে প্রতারণা করবে, পৃথিবী তোমাকে ধোঁকা দিবে, পার্থিব জগৎ তোমাকে ছাড়তেই হবে। অতএব মেহমান হিসাবে এসেছো, একজন মেহমান কতটুক সময় থাকবে, তাকে কি সামগ্রী উপার্জন করতে হবে আর কি নিয়ে যেতে হবে, তার চিন্তা চেতনা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। হযরত ওমর বলছেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহে। আচ্ছা আপনারাই বলেন, এখন যে রাত্রিবেলায় অবস্থান আমরা করছি, আমাদের জন্য সকালবেলা হবে এটা আশা করা যাবে? প্রত্যেকটা ব্যক্তি আমরা বলবো যে না, হবে না। এরপরও দেখা যাচ্ছে, আমি বলছি আব্দুল কাবির আমার জন্য সকাল নাও হতে পারে, তারপরে দেখছি অলরেডি 10টা গুনাহ করে ফেলেছি। এরপরেও দেখছি যে আমি আসরের সালাত ত্যাগ করেছি, এরপরেও দেখছি আমি জোহরের নামাজ ছেড়ে দিয়েছি। আহা, হযরত ওমর বলছেন, ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিস মাসা। সকালবেলায় তুমি উপনীত হয়ে, সকালবেলায় উপস্থিত অবস্থায় থেকে তুমি সন্ধ্যাবেলার আশা করবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুদ লিসিহাতিক লিমারাদিক। এই পৃথিবীর উম্মতে মুহাম্মদ, সুস্থ আছো, অসুস্থ হবে, প্রস্তুতি গ্রহণ করো। বেঁচে আছো, মরতে হবে, জরুরি তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কি বলে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত কভু না হয় যেন কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার ইসারে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখের রাজা শুভ আখা তারা খা। বেনামাজিরা পাবে না খো, বেনামাজিরা পাবে না খো পরকালে যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। লিল্লাহি তাকবীর। পৃথিবীর মাটিতে তোমার জন্য সকালবেলা অবস্থান করলে সন্ধ্যা নাও হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণ হলো মানুষের চিরস্থায়ী এমন একটা বস্তু, এ বস্তু কারো পিছন ছাড়বে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে যে দায়িত্ব দিয়েছেন, এ দায়িত্ব তিনি পালন করতে আছেন। এমনকি আল্লাহর নবী বলে দিয়েছেন, মালাকুল মউতের পর্যন্ত তাকে তার জান কবজা করতে হবে। পৃথিবীর কোন সৃষ্টি জীব যার আত্মা রয়েছে, এই আত্মা বিশিষ্ট প্রাণী কেউ বাঁচবে না। মহান মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া ছেড়ে গেছেন। আপনি আমি কে? এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত অট্টালিকা, এত অহংকার, এত দাম্ভিক কিসে? সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক মিনিটের জন্য তুমি কোথাও পালাতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যখন মওত এসে যাবে, তোমার যখন মরণের সময় এসে যাবে, কোথাও তুমি পালাতে পারবে না। পৃথিবীর যে প্রান্তে তুমি যাও না কেন, এক পা পালাতে পারবে না, পেছন দিকেও যেতে পারবে না, আগে দিকেও যেতে পারবে না। মানে তোমার জন্য এক মিনিট আগেও জান কবজ করা হবে না, এক মিনিট পরেও করা হবে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ বলছেন, রে পৃথিবীর প্রাণী, তোমরা শুনে নাও, তোমার কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। মাউত যখন এসে তোমাকে ঘিরে বসবে, মালাকুল মাউত যখন এসে যাবে, তখন তুমি কোথাও পালাতে পারবে না। পৃথিবীর উচ্চ শৃঙ্গ যদি আপনি দুবাইয়ের ব্রুজ খলিফায় গিয়ে যদি কাচের ঘর বেষ্টিত আবরণের মধ্যে যদি লুকিয়ে থাকেন, তবুও পালাতে পারবেন না, তবুও বাঁচতে পারবেন না। মওত 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 তোমাকে গ্রাস করবে রে, মরণ তোমাকে আক্রমণ করবে। অতএব কোনো নিস্তার নাই, মওত আসবে আসবে। অতএব তুমি জেনে রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তোমার কত ক্ষমতা তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। রে পৃথিবীর ইনসানেরা, রে পৃথিবীর মাখলুকেরা, শুনে নাও, আগামীকাল তুমি কি কামাই করবে এটা তুমি আজকে বলতে পারবে না, পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। অতএব আগামীকাল তোমার কোথায় মরণ হবে এটাও তুমি জানো না। অতএব শুনে রাখেন, মরণ হবে, মরণ অনিবার্য হবে। তাই বলি, পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে গেলে হারাম ত্যাগ করতে হবে, পৃথিবীতে পাপ ত্যাগ করতে হবে, পৃথিবীতে অশ্লীল কাজ ত্যাগ করতে হবে। পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো অবাধ্য হওয়া চলবে না, আল্লাহর সঙ্গে শরীক করা চলবে না, মাতলি বাঁধা চলবে না। পৃথিবীর মাটিতে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করে যেতে হবে। তোমাকে এমন আমল করতে হবে, মরলেই তোমার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম তোমার জন্য হারাম করে দেবেন। ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে আল্লাহ প্রবেশ করবে। জেনে রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই লোকেরাই হবে আমার কাছে কল্যাণকামী, আমার কাছে পরিত্রাণকামী। এখন আপনি বলেন,
এই দুনিয়া ছেড়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তার আগের যত মানুষ গেছেন, হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম থেকে নিয়ে পর্যন্ত মানুষ, সমস্ত মানুষ বিদায় নিয়েছে, আমরা বেঁচে আছি। আজকের মাহফিলে যারা অবস্থান করছেন, আগামী বছর এই জামাত থেকে অনেক লোক খসে যাবেন, অনেক লোক বিদায় হয়ে যাবেন। এজন্যে পার্থিব জগৎ ত্যাগ যেহেতু করতেই হবে, মরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ রফিকুল আলা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পৃথিবীর বুকে নবীজি যতদিন বেঁচে ছিলেন এই কথাটা বহু পূর্বে বলেছিলেন, যেদিন বিশ্ব নবী আমার বুকের উপরে মাথা দিয়ে কাত হয়ে দুনিয়া ত্যাগ করতে যাচ্ছেন, সেই দিনও সে কথাটা বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহাকনি রফিকুল আলা। সেদিন মা আয়েশা বলছেন, আমি বুঝে গেলাম পৃথিবীর এত সম্মানিত মানুষটা, যার আগের গোনা পরের গোনা সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, এই মানুষটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করার সময় এসেছেন। ইতিপূর্বে বলেছিলেন, আজকে সেটা রূপান্তরিত হচ্ছেন। আম্মা আয়েশা বলছেন, নবীজি আমার বুকের গোড়ায় মাথা দিয়ে আছেন, কাত হয়ে আছেন, আমার ভাই আব্দুর রহমান আসলাম, হাতে তার কাঁচা দাঁতন, বিশ্বনবীর একটা বড় লোভনীয় বস্তু ছিল, কাঁচা দাঁতন দেখলেই তিনি দাঁতন করতে চাইতেন। মা আয়েশা বললেন, ও ভাই আব্দুর রহমান, তোমার হাতের কাঁচা দাঁতনটা আমার বিশ্বনবীকে দাও। নবীজিকে দিলেন, আল্লাহর নবী চিবাতে পারছেন না, মা আয়েশা দাঁতনটা নিলেন, নিজে চিবালেন, নরম করে দিলেন, আল্লাহর নবী তিনি দাঁতনটা ঘষে নিলেন। মা আয়েশা বলছে, পৃথিবীর মরণ কাউকে ছেড়ে যায় না, আল্লাহর নবী চলে যাবেন এই দিন বেলা 10টা থেকে 11টার মধ্যে, 12 রবিউল আউয়াল সোমবার মাস, সোমবারের দিন আল্লাহর নবী দুনিয়া ছাড়ছেন। তখন নবীজির বয়স মাত্র 63 বছর হয়ে গেছে অলরেডি। বিশ্ব নবী দাতন করলেন, মুখটা নিজে ধুলেন, দাতনটা রেখে দিলেন, এবার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। ও মুসলমান, এই মুহূর্তে নবীজি আমার একটি কথা বলেছিলেন, ভালো করে কথাটা শুনে রাখেন, সকলেই জানেন, আবার কথাটা পুনরাবৃত্তি স্মরণ করায়। বিশ্ব নবী বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্ব নবী বললেন, ও উম্মতে মুহাম্মদ, নামাজ নামাজ নামাজ, তোমরা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, তোমরা নামাজ আদায় করবে, নামাজ পড়বে। আর তোমাদের মাঝে একটা সম্প্রদায়কে আমি আমানত রেখে গেলাম, এই সম্প্রদায়কে তোমরা সম্মান করবে, সেটা হলো নারী সম্প্রদায়। মা আয়েশা বলছেন, নবীজি কথা বলার পরে তিনি ঢলে পড়লেন। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মাউত শাকারাত, নিশ্চয়ই মউত খুব যন্ত্রণাদায়ক। প্রিয় ভাইয়েরা, মরণ কঠিন একটি বস্তু। মরণের মজা, মরণের স্বাদ যারা গ্রহণ করেছে একমাত্র তারাই জানে মরণ কি কঠিন বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে ছেড়ে চলে যাচ্ছেন, মা এসে বলছেন, আমার বুকের গোড়া থেকে আমার উরুতে নামিয়ে রাখলাম। বিশ্বনবীর আমার উরু থেকে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবী ছাড়লেন বিশ্বনবী, আমি বালিশে মাথাটা রেখে দিলাম। বিশ্বনবী চলে গেছেন, বিশ্বনবীর অমীয় বাণী আজও আছে। মুসলমান, একটি কথা আজকে বলে যায়, এতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছেন, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কারো ইচ্ছে জাগে না, কারো সৎ জাগে না। এমন একটা লোক বলতে পারবেন, আপনি যে আমল করেছেন, এখনই যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমি স্যাটিসফাইড, কবরে জবাব দিতে আমার কোনো অসুবিধা হবে না? একটা লোক হাত তুলে বলতে পারবেন? কেউ পারবেন না। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবো না।
গোটা গ্রাম খুঁজে আপনি দেখুন, বলতে পারা তো দূরের কথা, গোটা গ্রাম খুঁজে দেখুন। এই গভীর রজনীতে মসজিদগুলো তালাশ করেন, কটা লোক তাহাজ্জুদের সালাত আদায় করে। প্রিয় ভাই সকল, ঠিক টাইমে তো আমরা সালাতই আদায় করি না। জোহরের সালাতটাকে আসরের মাঝামাঝি, আসরটাকে মাগরিবের আগে রক থাকতে চেষ্টা করি। আরে মুসলমানদের তো কোনো সালাতই কাজা হওয়ার কথা নয়, কাজার মুখ অপশন মুসলমানদের মধ্যে থাকবেই না। নামাজ কাজা বলে কোনো অপশন মানুষের থাকা উচিত নয়। অতএব একটা লোককে আমরা কমপ্লিট যে আল্লাহর কাছে জবাব দেব, কোনো সমস্যা নেই। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা আল্লাযী হাদা রাদুলু বুইসা বিকুম। এই জবাবগুলো এখন থেকে যতই মুখস্থ করে না কেন, যদি আমলি জিন্দেগিতে যদি ভরপুর কিছু সম্পদ যদি আল্লাহর কাছে গচ্ছিত না থাকে, কসিব কালো আপনি যতই মুখস্থ করে যান আপনি বলতে পারবেন না। প্রিয় ভাই সকল, অধিকাংশ লোকের রিজিক হারাম, অধিকাংশ লোকেরা রিজিক হারাম। সারাদিন আপনি এহতেসাব করুন, এক সপ্তাহের রিপোর্টেশন তো দূর কি বাত, 24 আওয়ার্স 24 ঘন্টার হিসাব যদি আপনি দিতে পারেন তো আমি কি বলেছি, আপনি ফজর থেকে নিয়ে আগামী ফজর পর্যন্ত আপনি বলুন যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন আর কতটা মন্দ কাজ করেছেন। জি পারবেন না। কোনো না কোনো ভুল, পাপ বেশি না নেকি বেশি, পুণ্য বেশি না বদি বেশি, আপনি লক্ষ্য করুন। আজকালকার অধিকাংশ মানুষ হারাম হারাম হারামি জিন্দেগিতে আজকে আমরা ডুবে আছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, কবি কি বলছেন দেখেন, জন্মিলে মমত আছে এসো ন বন্ধু, জন্মিলে মমত আছে শোন বন্ধু, এ সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ গেছে এ সমাধি সাগরে, ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে গরে। যে সোনা বদনে ধুনা লাগিতে না দিতে, কেমন শুইয়া আছো আজকে মাটিতে, যে নাকে শুঙ্গিলে তুমি এ আদর গোলাপ, সেই নাকে বের হবে পুজো আর নহ, যেই মুখে পাঞ্চন খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাতি, পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর। পৃথিবীর মাটিতে তুমি এত অহংকার আর এত ডাড্ডাপানি আর এত তোমার দাম্ভিকতা গেল কোথায়? বন্ধুরে, যখন তুমি মরে যাবে, জানাজা হয়ে যাবে, মাটি যখন দিয়ে দেওয়া হবে, তোমার বুকের ওপরে যখন মাটি পড়ে যাবে, তোমার কাফনের সঙ্গে যখন হাত বাঁধা হয়ে যাবে, কোনো কিছু তোমার করার উপায় থাকবে না। ও মুসলমান, এই মুহূর্তে তোমার করণীয়টা কি? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমাদের নবী যা তোমাদের বলে দিয়েছেন তা তোমরা গ্রহণ করে নাও, আর যে জিনিস থেকে তোমাদের নিষেধ করেছেন সেই বস্তুগুলো থেকে তোমরা অনেক দূরে সরে থাকো। মাতৃ পড়া যাবে না, শিরক করা যাবে না, কার দাগা বান্দা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম খাঁটি পরিষ্কার ঈমানদার বান্দা আপনাকে হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরহেজগার দিনদার বান্দা যদি হতে পারা যায়, এর জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে। জননী মা, তোমাকেও একজন পরহেজগার ঈমানদার মা হতে হবে, নারী সম্প্রদায়ের জাত হতে হবে। দুনিয়ার বুক থেকে
বিদায় নেব। আমি যদি জান্নাত না পাই, আমার জন্য যদি জাহান্নাম হয়, তাহলে আজকে এই পৃথিবীর বেঁচে থাকার সময়টুকু বৃথা হয়েছে। আফসোস হবে পরকালের মাঠে, বড় আফসোস হবে। এই পৃথিবী এমন একটি রঙ্গমঞ্চ, এই পৃথিবী শুধু আপনাকে আত্মপূজারি করে রাখতে চায়। মা গো, ভাই, বন্ধু, বাবা, জীবনের আমার এই দুনিয়ার মোহে না পড়ে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ জলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ নিয়ে বেঁচে থাকতে হবে। মানুষেরা আজকে দুনিয়াতে কত রঙের মানুষ, মরণের প্রতি কোনো মানুষের ভয় ভীতি খুব কম সংখ্যক লোকেরা রয়েছে। অধিকাংশ লোকেরা, আল্লাহ রসুল বলে দিলেন আমার উম্মতে মুহাম্মদ হবে ৭৩টা দলে দলে বিভক্ত। বিশ্বনবী বললেন সালাসা সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মতে মধ্যে ৭৩টা দলে দল বিভক্ত হবে, একটা মিল্লাত শুধু জান্নাতে যাবে, বাকি ৭২টা মিল্লাত যাবে জাহান্নামে। সাহাবারা বললেন কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন মিল্লাতটা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে একটু স্পষ্ট করে বলুন। বিশ্বনবীর একটাই ভাষা সেদিন ছিল, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার নীতি আদর্শ এবং আমার সাহাবীদের নীতি আদর্শের উপরে যারা পার্থিব জগতে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে, শুধু তারাই জান্নাতে যাবে, বাকি লোকেরা জাহান্নামে যাবে। এখন আপনি বলুন, ন্যাংটা বাবা, সাদা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবা, খাজা বাবা, ধর্মের বাবা, ধর্ম ব্যবসায়ী বাবা, এই বাবাদের যারা উত্তরসূরি, যারা অনুসারী, এদের স্থান কোথায় হবে? আমাদের মুসলমানদের মধ্যে অধিকাংশ লোকেরা আল্লাহর সঙ্গে শিরিক করে বসে। দেখবেন কেউ বলে কোরআনের কিরে, এটা কোরআন মাজিদ, কেউ বলে কোরআনের কিরে, এটা কি বলা যাবে? কেউ মসজিদে উঠে বলে আমি মসজিদে দাঁড়িয়ে বলছি। আবার কেউ বলে যে খোদার কিরে, আবার কেউ বলে যে আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি, কসম করে বলছি আমি অমক কাজ করিনি বা ওটা করতে ভুলিনি। এগুলো হলো বড় ধরনের মৌলিক শিরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা হালাফা, তোমরা কসম কাটবে না, সহজে কসম কাটবে না। যদি তোমরা কসম কাটো ইল্লাল্লাহ, আল্লাহর নামে কসম কাটো, আল্লাহর কসম বলো।